বর্তমানে থাকতে পারতেছি না। আমার মনে হয় আশেপাশে হাতি রয়েছে। আরে এটা কি? এটি হচ্ছে বাঘ। আমরা হাতির পায়ের ছাপ দেখতে পারতেছি। আমি হিমেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ভয়ানক জায়গা থেকে আপনি একা সার্ভাইভ করে থাকতে পারবেন, আর কিভাবে আমি পাহাড়ের লতাপাতা খেয়ে বেঁচে থাকি, এটাই আজকে আপনাদের দেখাবো। আমি আজকে এসে পড়েছি শেরপুরের গারো পাহাড়ে। বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে এই পাহাড়টি অবস্থিত। এখানে আসলে আপনাকে মুগ্ধ করবে এই গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। অল্প বয়সে প্রেম করে মামুন দিয়ে যদি শেখা, তাহলে একা একা ঘরে বসে থাকবেন না হয়ে বেকা। আশা করি পাহাড় দেখে ভুলে যাবেন মামুনের দেওয়া কষ্ট। এই পাহাড় দেখতে আপনারা যদি আসেন, তাহলে আপনাদের সময় হবে না কোনো নষ্ট। এই পাহাড়টি এতটাই সৌন্দর্যময়, না আসলে বুঝতে পারবেন না। এই পাহাড়টি যেরকম দেখতে সুন্দর, আর ওই রকমই ভয়ঙ্কর। আসুন এখন আমরা উপরে চলে যাব। আর এখানে শুধুমাত্র নুড়ি পাথরে ভরা। এই নুড়ি পাথরগুলি প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর, আর এগুলো শুধুমাত্র চূড়ায় থাকে। এই নুড়ি পাথরের ভিতরে যদি একবার পা পড়ে যায়, তাহলে একদম নিচে চলে যাবেন আপনি। চলুন দেখে আসে এখন উপর থেকে। উপরে গেলে দেখতে পারবেন যে কতটা সৌন্দর্যময় এই দৃশ্যটা। এই পাহাড়টি প্রচন্ড পরিমাণ ঢালু, আর এখানে রয়েছে প্রচন্ড পরিমাণ বন জঙ্গল। পাহাড়ের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপও থাকতে পারে। এখন দেখতে পাচ্ছি একটা মনে হয় সাপের গর্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটি কিংকোব্রা সাপের একটি গর্ত। এখানে আমরা ডিস্টার্ব করতে চাইতেছি না। এখন আমরা উপরে চলে যাব। আমি হেঁটে হেঁটে প্রচন্ড পরিমাণে উঁচা চলে যাচ্ছি। আমি বুঝতে পারতেছি না যে সেখান থেকে কিভাবে নামবো। আমরা এসে পড়েছি এখন পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায়। এখানে যদি আমরা দেখি, তাহলে এটি অত্যন্ত ঘন জঙ্গল। আর আমি যতটা শুনেছি, এখানে নাকি মানুষ কেউ জঙ্গলি থাকে। কারণ এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে অনেক গাছের মাথা কাটা। এগুলো মাথা কাটারও কারণ রয়েছে। এই গাছগুলো নিয়ে তারা একদম তাদের পাছায় ঢোকায়। এখন আমরা সামনের দিকে চলে যাব। আপনি যদি এগুলো পাহাড়ের ভিতরে আসেন, তাহলে আপনি অনেকগুলো গাছ দেখতে পারবেন। এগুলোর ভিতরে একটি হচ্ছে মন কাটা গাছ। এই কাঁটাটা যদি একবার পায়ে হেলে যায় কিংবা শরীরে গেঁথে যায়, তাহলে আপনার প্রচন্ড পরিমাণ ব্যথা হবে। আপনি যদি এই কাঁটাটি 1 ঘন্টার ভিতরে না খুলতে পারেন, তাহলে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আমরা একটু সামনের দিকে আঁকাবো, দেখি সামনে কি রয়েছে। পাহাড়ের ভিতরে প্রচন্ড পরিমাণ নুড়ি পাথর দেখা যায়। আপনি যদি পাথরের উপর পাড়া দেন, তাহলে সাবধানে বার দেবেন, নইতে একদম নিচে চলে যাবেন আপনি। এই গাছটি দেখুন, আপনি বুঝতে পারবেন না যে এখানে কাঁটার গাছ রয়েছে, কারণ এর ডালপালা দিয়ে এই কাঁটা ভরা। এটি কি? পাহাড়ের চূড়ায় এটি হচ্ছে একটি গারোর কবর। এই গারোটির নাম হচ্ছে ওয়াংচিং ডং। এই গারোটি নাকি হাতির পাড়ায় এই পাহাড়ে মারা গিয়েছে। এই জন্যই এই গারোটিকে এখানেই দাফন করা হয়েছে। আপনি যদি এই গারো পাহাড়ে আসেন, তাহলে এই কবরটি আপনারা দেখতে পারবেন। আমি দীর্ঘ 5 ঘন্টা যাবৎ পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু খাইতে পারি নাই। তাই এখন একটু খাওয়ার সন্ধান করা যেতে পারে। চলুন দেখি কি পাওয়া যায়। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, আর এই গাছেতে রয়েছে পাহাড়ি ফল। এই ফলটি অনেক সুস্বাদু। আমি এই ফলটি পারতে চাই, দেখি এই ফলটিকে আমি পারতে পারি কিনা। একটি ফল গাছ। আমরা এই ফলই খাবার চেষ্টা করব। এটি হচ্ছে বাংলাদেশের সুস্বাদু ফল। পাহাড়ের ভিতরে জনপ্রিয় একটি ফল। এই ফল খাই আমাদের বেঁচে থাকতে হবে। এটির নাম হচ্ছে উসুগুড়া। আপনার ওই গোটা ভাইবেন না, মানে এটা একটি ফল। যাই হোক, আমার এইটুকুতে চলবে না, আমার আরো লাগবে। এখানে অনেক পুরোনো গাছের গুড়ি আছে, এবং কি এর সাথে সাথে রয়েছে এখানে ঝর্ণার মতো পানি ঝরে। বৃষ্টি আসলেই এদিক দিয়ে পানি একদম নিচে চলে যায়। আমি একটি সামনে শুকনো ঝোড়া দেখতে পাচ্ছি। এই ঝোড়াটি একদম নিচে চলে গিয়েছে। এই ঝোড়াটি রয়েছে পাহাড়ের অনেক উপরে। আজকে প্রচন্ড পরিমাণ রোদ, এবং কি কোনো বাতাসও নেই। এই পাহাড়ে এখন বর্তমানে তাপমাত্রা রয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আমার শরীরের অবস্থা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণে ঘেমেছি। আর এখানে এতটাই তাপমাত্রা যে এখানে থাকাটা অসম্ভব। এখানে আমি হাতির মলের গন্ধ পাইতেছি। এখানে আমি গরমে একটু বসতে চাইছিলাম, কিন্তু এখানে বসা মাত্র হচ্ছে সামনে ডেঞ্জার। আমি এখানে বসতে চাইতেছি না। বর্তমানে থাকতে পারতেছি না। আমার মনে হয় আশেপাশে হাতি রয়েছে। আমি এখন ভিতর দিকে চলে যাব। আমি এখন পাহাড়ের অনেক উপরে রয়েছি। আরে এটা কি? এটি হচ্ছে বাঘ। এদেরকে দেখতে অনেক ছোট মনে হলেও আসলে এরা কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে বাঘ মুট রয়েছে 4টা। এগুলো মানুষকে প্রচুর পরিমাণে অ্যাটাক করে। বাঘ, পাহাড়ের বাঘগুলা মানুষকে খায় না, এরা শুধুমাত্র মানুষকে হোলা দেয় একটু। যদি আমি দেখাই, তাহলে এটির সাইজ একরকম এবং আরেকটির সাইজ আরেক রকম। একটি সাদা আরেকটি কালো। তারা আমাদের দেখে দৌড়াচ্ছে। এদেরকে দেখতে খুবই শান্তশিষ্ট মনে হলেও আসলেও তারা কিন্তু খুবই শান্তশিষ্ট নয়। তারা খুবই ভয়ঙ্কর। যদি একবার আমাদের দিকে তাকাই, তাহলে আমাদের পিছন ফিরতে বাধ্য হবে। আমরা আরো উপরে চলে যাব। এখানে একটি গাছ দেখা যাচ্ছে। এটি হচ্ছে পাগলা গোটা গাছ। এখানে একটি ফলই ধরেছি। এই ফল যদি একবার কেউ খেয়ে ফেলে, তাহলে এই গাছটি তাকে
পাগলা হতে বাধ্য করবে। আমরা এটা নিতে চাই না। এই গাছগুলোর ভিতরে অনেক বড় বড় সাপ থাকে, এরা ডাইরেক্ট টার্গেট করে মানুষের মাথার উপরে পড়ে। আমি এখানে অত রিস্ক নিতে চাইতেছি না, আমি এখন দাঁড়াবো না, আমি উঠে পড়বো। এখানে আমরা হাতির পায়ের ছাপ দেখতে পারতেছি, আমার মনে হয় আশেপাশে হাতির বর্জ্য থাকতে পারে। আর এর সাইডে আমি দেখতে পারতেছি হাতির বর্জ্য। এখানে থাকাটা আমাদের নিরাপদ নয়। এখানে থাকা প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর এবং কি ঝুঁকিপূর্ণ। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, আমার মনে হয় এই গাছটি হাতি ভেঙেছে, তার মানে এখানে থাকাটি আসলে ভয়ঙ্কর। আমি এখন আছি বর্তমানে পাহাড়ের চূড়ায়, আর ওই যেটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে। যদি আমরা একটি পাহাড় পেরোই তাহলে আমরা ইন্ডিয়া চলে যাব। আমি পাহাড়ে এসেছি, আমার জার্নিটা 9 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু খেতে পারি নাই। আমি এখন কোনো কিছু একটা খাওয়ার চেষ্টা করব, দেখি কি খেতে পারি। পাতা খেয়ে বেশ দেখতে হবে। এই পাতাগুলো আমার এখন খাওয়ানো ছাড়া কোনো উপায় নেই। এটি খুব পিতা, এটা আমি খেতে চাই না। পাহাড়ের ভিতরে অনেক রকম গাছ রয়েছে, এগুলোর ভিতরে গাছ রয়েছে কিছু কিছু বিষাক্ত। এই বিষাক্ত গাছের পাতায় আমি মুখে দিয়েছিলাম। আমি মনে হয় সামনে কিছু দেখতে পারতেছি, ওটাই হইতে পারে আমাদের রাস্তা। অবশেষে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেছি। এখন আমার শুধুমাত্র বাড়ি যাওয়ার পালা। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কিরকম ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিচে আমাকে নেওয়ার জন্য আমার রাইডার এসে গেছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।